नमस्कार बंधुरा प्रियंका रान्नाघरे आरो एकटी नतून रेसिपि भिडियोते आपनादेर सकलके अनेक अनेक स्वागत जानाई। आज आमी आपनादेर साथे शेयार करब এই বর্ষাকালে সকলের প্রিয় একটি রেসিপি তালের বড়া বা তালের ফুলুরি। তালের বড়া বা তালের ফুলুরি খেতে ছোট থেকে বড় আমরা সকলেই ভালোবাসি। আর এই তালের বড়া বিভিন্ন রকম পদ্ধতিতে বানানো যায়, 3 থেকে 4 রকম পদ্ধতিতে। তার মধ্যে আমি একটা পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তারই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন বন্ধুরা এবার চটপট বানিয়ে নিই আজকের রেসিপি উপরে মুচমুচে এবং ভেতরে নরম তুলতুলে তালের বড়ার রেসিপি। তালের বড়া বানানোর জন্য এখানে দেখুন আমি একটা পাকা তাল নিয়েছি। আর তালটা দেখুন সম্পূর্ণ কালো। বাজারে অনেক রকমের তাল কিনতে পাওয়া যায়, হালকা লালচে কালারের বা হালকা হলুদ কালারের এই ধরনের তাল পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন একটু কালো রঙের তালটা নিয়ে নেওয়ার। এই তালগুলো অনেকটাই বেশি মিষ্টি হয় অন্যান্য তালের তুলনায়। তারই সাথে এই ধরনের তালগুলোর মধ্যে যে শাঁসটা থাকে সেই শাঁসটা অনেকটাই ঘন হয় এবং কালারটাও অনেক সুন্দর হয়। তাই বাড়িতে যখনই তালের বড়া কিংবা পিঠা বানানো হয় এই ধরনের তালটাই কিন্তু বাড়িতে নিয়ে আসা হয় আমাদের। দেখুন তালের খোসাগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসাগুলো সম্পূর্ণ ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার তালের আটিগুলো আমি একে একে আলাদা করে নিচ্ছি। দেখুন তালের আটিগুলো একে একে আমি আলাদা করে নিয়েছি। এবার তালের আটি থেকে তালের শাঁসটা খুব ভালোভাবে বের করে নেব। তালের শাঁস বা কাতটা বের করার জন্য এখানে আমি একটা বেতের ঝুড়ি নিয়ে নিয়েছি। এই বেতের ঝুড়ির মধ্যে তালের শাঁসটা বের করে নিলে দেখবেন তালের আটির মধ্যে যে লোমগুলো থাকে সেই লোমগুলো অনেকটাই কম বের হয় এবং তালের কাতটা অনেকটাই ঘন বের হয়। অনেকেই আছেন তালের আটিগুলো একটু নরম করে তারপর তালের কাতটা বের করতে চান, সেক্ষেত্রে অল্প একটু লবণ কিংবা জল দিয়ে এই আটিগুলোকে নরম করে নিয়ে তারপরও কাত বের করে নিতে পারেন। যেহেতু আমি তালের বড়া বানাবো সেই জন্য এখানে কোনো রকম জল বা লবণ দিয়ে আমি তালের আটিগুলো নরম করে নিইনি। তালের কাতটা একটু ঘন থাকবে, এই ঘন কাত দিয়ে তালের বড়াগুলো খুব ভালো হবে, তাই আমি এখানে কোনো রকম জল কিংবা লবণ ব্যবহার করছি না। আর দেখুন বন্ধুরা তালের আটি কোনো রকম নরম না করে তালটা ঝুড়ে নেওয়ায় তালের কাতটা কতটা ঘন হয়েছে। কিছুটা তালের শাঁস আমি বের করে নিচ্ছি, একইভাবে বাদ বাকি তালের আটি থেকে শাঁসটা খুব ভালোভাবে বের করে নিচ্ছি। তালের সব শাঁসটা বের করে এক সাইডে আমি রেখে দিয়েছি। এবার দেখুন তালের বড়া বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম সেদ্ধ চাল, যেটা আমরা বাড়িতে খাই, সেই চালটা একদিন মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চালটা আমি মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আমি এখানে এই ভেজানো চালটা মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলেও এটা বেটে নিতে পারেন, সেক্ষেত্রে এই তালের ফুলুরি বা তালের বড়াগুলো বেশি ভালো হবে। মিক্সিতে ভেজানো চালটা আমি বেটে নিয়েছি। আর চাল বাটাটার মধ্যে দেখুন হালকা দানা দানা রয়েছে, এইভাবে আমি চালটা বেটে নিয়েছি। এবার আগে থেকেই যে তালের শাঁস বা কাতটা আমি বের করে নিয়েছিলাম সেই তালের শাঁসটা আমি ছেঁকে নেব। তার জন্য এখানে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, ছাঁকনির মধ্যে তালের শাঁসটা আমি দিয়ে দিচ্ছি। এই তালের শাঁসটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এতে করে তাল শাঁসের মধ্যে কোনো রকম যদি তালের আটির লোম থেকে থাকে তাহলে সেই আটির লোমগুলো খুব সহজে বের হয়ে যাবে। আর তালের শাঁসের মধ্যে কোনো রকম যদি লোম রয়ে যায় তাহলে তালের বড়াগুলো খেতেও অতটা ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন তালের শাঁসটা একটু ছেঁকে নেওয়ার। তালের কাত বা শাঁসটা যেহেতু ঘন সেই জন্য আমি আমার সুবিধা মতো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই শাঁসটা বের করে নিচ্ছি। আর দেখুন তালের শাঁসটা ছেঁকে নেওয়ার পরে ছাঁকনির মধ্যে অল্প পরিমাণে তালের আটির লোম রয়ে গেছে। এই তালের আটির লোমগুলো তালের বড়া ভাজার পর যদি মুখে পড়ে খেতে খুব একটা ভালো লাগে না, তাই চেষ্টা করবেন তালের শাঁসটা খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার, সেটা কাপড়ই হোক বা ছাঁকনি দিয়ে হোক। এবার এই চাল বাটা এবং তাল শাঁসের মধ্যে কিছু উপকরণ আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, এরই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে, এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা মৌরি। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি ব্যবহার করবেন, যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করেন। এখানে যেহেতু তালটা অনেকটাই মিষ্টি রয়েছে তাই আমি চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করছি। এর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো ময়দা।
তালের বড়া বানানোর জন্য চাল বাটার সাথে সাথে অল্প পরিমাণে ময়দাটা দিলে তালের বড়াগুলো ওপরটা হবে খুবই মুচমুচে এবং ভেতরটা হবে নরম। এজন্য এখানে আমি কিছুটা পরিমাণে ময়দা ব্যবহার করলাম। সব উপকরণগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো দেখুন একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট মতো ফাটিয়ে নেব, যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে মিশ্রণটার সাথে মিশে যাচ্ছে। চিনিটা গলানোর সাথে সাথে 4 থেকে 5 মিনিট এই মিশ্রণটা ফাটানোর জন্য দেখবেন তালের বড়াগুলো অনেকটাই খুব ভালো ফুলবে এবং ভেতরটা হবে খুবই নরম। তাই সবসময় চেষ্টা করবেন 4 থেকে 5 মিনিট মতো হাতের সময় নিয়ে এই মিশ্রণটা ফাটিয়ে নেওয়ার। মিশ্রণটা 5 মিনিট মতো ফাটিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণের ঘনত্বটা কীরকম হয়েছে। এবার তালের বড়া বা ফুলুরিগুলো আমি ভেজে নেব। তার জন্য দেখুন এখানে তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আর এদিকে দেখুন একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। তালের বড়াগুলো ছাড়ার সময় কোনো কারণে ছাড়তে একটু অসুবিধা হলে সেই সময় অল্প পরিমাণে জল নিয়ে তালের বড়াগুলো ছাড়তে খুব সুবিধা হয়। এই কারণে জলটা সবসময় পাশে রাখবেন। এবার মিশ্রণটা অল্প অল্প নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আর এই তালের বড়াগুলো ছাড়ার জন্য তেলটাকে আমি আগে থেকেই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন যেহেতু আমি তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। আর দেখুন বন্ধুরা, কিছু কিছু তালের বড়া আমি তেলের মধ্যে ছাড়তে থাকছি, সেই সময় কিছু কিছু তালের বড়া আপনা আপনি ভেসে উপরে উঠে গেছে। বেশ কিছু তালের বড়া নিজে থেকে উপরে উঠে এসেছে। এবার খুন্তি দিয়ে হালকা করে নিচে থেকে আমি তুলে দিচ্ছি, যাতে করে সব তালের বড়াগুলো উপরে উঠে আসে এবং একই সাথে খুব সুন্দরভাবে লাল একটা বর্ণ চলে আসে। আর সব তালের বড়াগুলো উপরে উঠে আসার পর আপনারা দেখেই বুঝতে পারছেন তালের বড়াগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে। এই তালের বড়াগুলো আমি 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট বাদে দেখবেন এর মধ্যে সুন্দর একটা রং চলে আসবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 মিনিট মতো তালের বড়াগুলো ভেজে নেওয়ার পর দেখাচ্ছি। দেখুন তালের বড়াগুলোর মধ্যে কত সুন্দর একটা রং চলে এসছে। তালের বড়ার মধ্যে সুন্দর একটা রং চলে এলেও আরও 1 মিনিট মতো আমি তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। এতে করে তালের বড়াগুলোর ওপরটা অনেকটাই মুচমুচে হবে। আরও 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি তালের বড়াগুলোর রংটা কতটা সুন্দর হয়ে গেছে। 4 মিনিট মতো তালের বড়াগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। আর দেখুন তালের বড়াগুলো সম্পূর্ণ পারফেক্ট তালের বড়ার রং চলে এসেছে। এবার এই তালের বড়াগুলো আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। একইভাবে বাদবাকি আরও যে তালের মিশ্রণটা ছিল তা থেকে তালের বড়াগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এই তালের বড়াগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে। আমাদের বাড়িতে 4 রকম পদ্ধতিতে তালের বড়া বানানো হয়, তার মধ্যে একটা তালের বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তালের বড়াগুলো ওপরটা হবে অনেকটাই মুচমুচে এবং ভেতরটা হবে খুবই নরম। আর বাঙালি তালের বড়া গরম গরমের তুলনায় বাসি খেতে বেশি পছন্দ করে। আপনারা যদি বাসিতেও এই তালের বড়াগুলো রেখে দেন দেখবেন ভেতরটা থাকবে অনেকটাই নরম এবং ওপরটা হবে খুবই মুচমুচে। তো বন্ধুরা, এই বর্ষার সিজনে বাড়িতে একবার এইভাবে তালের বড়া বানান এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।